মাঝে মধ্যে ধরে সারেরাও আমাকে ঠিক দিলে আমরা খাই। ওর বাবা এই দিছে। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি বরগুনার ফুলতলায়। এখানে আপনারা জানেন যে বিভিন্ন রকমের ব্রিকফিল্ডের ভাটা আছে এবং এখানে ফুলতলায় একটি আবাসন আশ্রয়ন কেন্দ্র রয়েছে যেখানে অসংখ্য অসহায় পরিবারের বাস। কিন্তু এই সবের মধ্যেই অন্তরালে চলে মাদক বাণিজ্য, মাদকের আখড়া। আজকে আমরা এখানে যাওয়ার সময় হঠাৎ করে কাকতালীয়ভাবে দেখলাম বরগুনার ডিবির চৌকস অফিসার এবং সঙ্গীয় ফোর্সদের নেতৃত্বে এখানে হাতে নাতে একজন, আপনি কি বিক্রেতা না ক্রেতা? আমি কোনো আমি মাঝে মধ্যে খাই, আমি কোনো বিক্রেতা না। আবার মনে করেন এখানে আমি আইছি ধরার লাগেই, আমি ধরতে গেছি, এই সময় সারেরাও আইছে, এর মধ্যে সারেরাও পাইছে। ঠিক আছে, হ্যাঁ। এখানে জলিল নামের একজনকে ডিবির বাহিনী হাতে নাতে গাঁজা সহ আটক করেছেন। এখন সেই আটকের পর মামলার প্রক্রিয়া চলছে। খান নামে চিনবে স্যার, খান নাম একটু ওই দেখি তো মাদকটা কি পাইছে, একটু দেখি দেখান। আমি লাইভে আছি তো স্যার, এটার ভিতরে আমার কোনো অনেক পেশেন্ট না, আমি আমার কথা শুনবেন আগে, এবার আপনি পেশেন্ট বলছেন, আপনি আমার ভালো চেনেন। দুজন লোক ছিল, হ্যাঁ, ওরা যেই পোলাটা যা করছে আগে দেখবেন, এরপর আমি আমার পেছাইবেন। এখানে আমার এই সারা বাংলায় আমার ওই মোবাইল আছে, যদি আমি কোনো বেচা কিনা করি বা ই করি আপনি দেখবেন। ঠিক আছে, এই গাঁজা, হ্যাঁ এই গাঁজা এখানে কয় টাকার গাঁজা বলতে পারেন? হ্যাঁ, এটা তো আমি জানি না কয় টাকার, কিন্তু ব্যবসায়ী দেই তো খোরের তো একটা থাকতো, যে পোলা দৌড়াইছে। আপনি কি বলেন, খোরেরা একটা কিনে হেড দেখায়, এটা কি? এটা তো আমার কাছে আলবে না, এটা তো ওই পোলা যে পোলায় দৌড়তেছে ওই গান্দাটা লই আইছে। ওরে ভাই, আপনার দ্বারা থাকা লাগবে না, আপনি খান, এটা তো পাইছি। আপনি মাঝে মাঝে গাঁজা খান, এটা তো মিথ্যে না। মাঝে মাঝে গাঁজা খান, মিথ্যে না, না সত্য। হ্যাঁ, খাইতে আইছিলেন আর লাগে খাইতেই নাই, ওরা ওই ওদিক দিয়ে যে আইয়ে ঢুকছে, ওদের কারণে আমরা গেছি, ওরা ওদিক দিয়ে গেছে, পরে আমি যাইয়ে দেই যে ওরা মানে অন্যের গাঁজা ধরে আপনারা খাইছেন। পিতার নাম কি? লাগ ভালো, এটা আসে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু বরগুনার নতুন এসপি সাহেবের নির্দেশনায় এরকম বরগুনায় রেগুলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের থেকে শুরু করে পুলিশ প্রশাসন, ডিবি, এনএসআই, তাদের প্রত্যেকের এরকম সফল কার্যক্রমগুলো আমরা দেখে থাকি। আর আজকে কাকতালীয়ভাবে আমরা ডিবির একটি সফল অভিযানে আমরা পাশ থেকে দেখতে পেলাম যে এখানে একজন উনি নিজেকে গাঁজাখোর দাবি করছেন, কিন্তু তারপর ওখানে যে কয়টা প্যাকেট রয়েছে তাতে মনে হচ্ছে ওনারা ব্যবসায়ী বিক্রি করে। খালি আমারই পেছন এই ভাই, সেটাই তো বলছি, আপনি আমার চেনেন কিন্তু। ঠিক আছে, এটা আমি তো এটাই পেজ কিনা, এটা তো ওই যে ছেলে গেছে এই ছেলের পেজ গিয়েছে জেনুইন ভাবে। কি হয়েছে ওই ছেলেটা বলেন? আমি কিছু না, ছেলে গাঞ্জা গুঞ্জা লইয়া আইছে, ছেলে গাঞ্জা গুঞ্জা লইয়া আইছে, গাঞ্জা সব। ওর নাম হইলে, ওর নাম কি? হাসিব। হাসিব না, ওই হুন্ডো চালায় এই ছেলে, ওই হুন্ডো চালায় তোমার। হ্যাঁ, ওই নিয়ে আসছে, এনে দেখছে না মানুষে। ঠিক আছে, ধরতে যাইয়া এই গাঞ্জা অর্ধেক বাইর করছি, এর মধ্যে সারেরাও আইছে। আর আমি বাইর করে তো আমি সারেগোই ফোন দিতাম। এত ভালো মানুষ হয়, এত ভালো কি হাগর জান না? হাগর দিই না, আমি ই করি না ভাই, এটা বিষয় না। এখন আমার এলাকায় এরা আইছে আর আমরা ধরতে গেছি। এখন আপনি মাদক ধরা পড়েছেন, এখন বাকিটা আমারই না, বাকিটা এটা তো আমি সারাই হেল্প করার লাগি এদিকে ধরতে ই করার লাগে, বিষয় না। বিপক্ষের লোক হলে সই সাক্ষী দিবি। এখানে অভিযানের পর এখন আইনগত যে প্রক্রিয়াগুলো সেগুলো চালাচ্ছেন বরগুনার চৌকস অফিসাররা। সুপ্রিয় দর্শক, আমরা বরগুনাতে বিভিন্ন সময় দেখে থাকি বরগুনার বিভিন্ন স্পটে প্রকাশ্যে মাদক বিক্রি চলে, কিন্তু সেখানে খুব কম সংখ্যক মানুষই ধরা পড়ে। কিন্তু বর্তমানে বরগুনা জেলা পুলিশের যে তৎপরতা দেখতে পাচ্ছি, এখানে রেগুলারই তারা অভিযান করছেন, রেগুলার তারা মিডিয়ার সামনে এসে প্রকাশ্যে কথাগুলো বলছেন। আর এই সকল অভিযানে আমরা কখনো সঙ্গী হতে পারি না। এই আপনার নাম? আমার নাম মোহাম্মদ। হেল্লার কথা হয় এখানে মামলার প্রক্রিয়ায় অগ্রগতি সম্পর্কে কার্যক্রমগুলো সম্পন্ন করে নিচ্ছেন ডিবির অফিসাররা। আব্দুর রশিদ আলাদার মৃত্যু। আপনারা সাক্ষী বানাইতেছে, বুঝছেন? গ্রাম ফুলতলা। কয় নম্বর? 3 নম্বর, 1 নম্বর বদরখালী।
তো সাক্ষী হয়ে গেলেন, আপনি কি দেখছেন কি কন্দি? আমি দেখছি এই জায়গায় বিক্রি করে আমাদের পরিবেশ নষ্ট করতে আছে এলাকায়। এরা হিরু মাদ্দার থাকতে বললে আমার আবাসন হওয়ার কারণে এই জায়গায় পরিবেশ নষ্ট করতে আছে। এই জায়গায় গাঁজা যে বিক্রি করে তারে আপনারা ধরেন, ধরলে সব পাইয়ে দেবেন। আচ্ছা সেটা পরের ব্যাপার, এখন যে ওনারা গাঁজা সহ ধরছে এটা তো দেখছেন। এটা তো দেখছি সে খায় বিক্রি করে না। যে ছেলে আমি ধরতে গেছি গাঞ্জাটা, ওই ছেলে গাঞ্জা লই আইছে, ওরে আমি ধরতে গেছি, আর ধরতে যাই এখন আমার বিপদ। দেখ ভাই, এখন ভাই মাদক মামলার বিষয়টা এরকম, রিকভারি যার কাছে পাওয়া যায় সেই অপরাধী। আপনার কাছে আরো মানুষ আছে, আপনার কাছে আপনি ওখানে ছিলেন সেটা তো আর মিথ্যে না। আমি তো হ্যাগো সারা যদি আমি এটা যদি থানায় যেতে পারতাম, কিন্তু আমনে ভাই এই আমনে তো আমার প্রশাসন দেন না, এই দায়িত্ব আপনি নেওয়া লাগবে না। ঠিক আছে, এই দায়িত্ব নিছি তো আমি। এই জায়গায় যে কিছু হয় বেড়ার সময় এটা লই আমি ব্যস্ততা থাকি। এখন দেই তো মাল আমনের দ্বারে ভাই, মাল যার অপরাধ তার। আইছে আমার ধরতে গেছি, ধরার মধ্যে যাই সারেরাও আইছে এই সাইড। সেজন্য জানে বলতে এই জেলা থেকে যদি আমারে বলে যে হে বেচে বা হে ইয়াগি করে, তাহলে আমি এই আবাসন হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। লাখ মানলাম আপনি বেচেন না, আপনি খান তো, পাওয়া গেছে, এটা তো মিথ্যে না। খাই কি মাঝে মধ্যে ধরিয়া সারেরাও আমাকে ঠিক দিলে আমরা খাই। ওর বাবা এই দেশে কোন সারের এসব কথা বললেন না, এসব কথা আপনি কিন্তু বিভ্রান্ত করছেন। শোনেন, মাদক সেবনের পরে মানুষের মস্তিষ্ক বিকৃতি ঘটে যায়। আপনি চরম পর্যায়ে আছেন, আপনার রিহাব দরকার, আপনার বাড়ি ঘর দেয়া, আপনার 3 মাসের রেস্ট পালন দরকার, মাথাটা রেস্ট লওয়া দরকার না। আপনি কি কথাগুলো বলতেছেন? আপনি অভিযানে ধরা পড়িয়া আমি অভিযানে এইসব উল্টোপাল্টা কথা বলেন কেন? ধরতে যাইয়া আপনি তো প্রশাসন না। আমার এটা যে কোনো এইভাবে একটা হরানি করতে মাদক পাইয়ে ধরাটা হইলে প্রশাসনের হয়রানি। যে আমরা প্রশাসনের মনে করেন দুই একটা কাজ করতে গেলে এই সময় মনে করেন ওই যে আমরা যাইয়া আমরাই হরানি। তুমি ধরতে গেছো, কারে ডাইছে ধরতে গেছো? আমি জানি এটা এই ব্যাপারটা নাসির স্যার পর্যন্ত জানি যে আমি এখানে একটা ই দিব। ঠিক আছে, ফার্নিচার মিস্ত্রি না, কোথাও লাখনতলা ফার্নিচার মিস্ত্রি আপনি? আপনি করেন কি, পেশায় করেন কি? আপনার নাম? মোহাম্মদ জলিল, বাসা ফুলতলা। কি কি গাড়ি ড্রাইভার? আচ্ছা এটা আমি ঢাকা গাড়ি চালাই। তো ঢাকা গাড়ি চাল নেই নেই, মাদক ধরার দায়িত্ব নেওয়া লাগে আপনি। মাদক ধরা দেখতো না, গাড়িতে করবেন, খাইতে মোল্লাইলে মহাসড়কে অভাব আছে, কোনায় আনছেন কা? ঠিক আছে দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে বরগুনার জেলা পুলিশ যে কতটা তৎপর, তার নমুনা কিন্তু আমরা আজকে এখানে দেখলাম যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে তারা কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে সকালে ফুলতলা এসে আমরা একটু যদি এই সফল অভিযানের 2 জন নায়কের একজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনারা তো এই অভিযানটা করেছেন, মানে আমরা একটু পূর্বের কাহিনীটা জানতে চাই, কতক্ষণ ধরে ওতপেতে এই সফল অভিযানটা করলেন, এইটা একটু বলেন। আমরা অনেক আগে থেকে এখানে ছিলাম, আমাদের একটা ইনফরমেশন ছিল, তাই এসে দেখি যে এরা এই ভিতরে ভাটার ভিতরে এরা ছিল আর কি। মানে আপনাদের কতক্ষণ সময় লাগবে? আমরা 2 ঘন্টা ধরে আর কি। এই 2 ঘন্টা ধরে মানে আপনারা ডিবির পরিচয় লুকিয়ে কি কি করছেন, এইটা একটু আমরা জানতে চাই, মানে আপনাদের এই অ্যাডভেঞ্চারটা। ডিবির পরিচয় লুকিয়ে আমরা লুকাতে কি কি করছেন? আমরা শুনতে পারছি, জানতে পারছি যেটা যে এখানে মাদকের ব্যবসা মোটামুটি চলে, আর কিছু লোক এখান থেকে মাদক নিয়ে সেবনও করে এই ধরনের। তারপরে এই খবর পেয়ে আমরা মোটামুটি আসছি। চাটা খাইয়ে সময় কাটাইছেন? মোটামুটি একটু আশেপাশে আমরা ছিলাম, একটু সময় কাটাইছি, অনেক সময় ধরেই ছিলাম। তারপরে এখানে অভিযান ভিতরে ভাটার ভিতরে দেখলাম যে প্রকাশ্যে মানে দেখাও যায়। আপনারা ওইখানে কিভাবে গেলেন গোপনে? ভিতরে আমরা জানতেই পারছি যে ওরা ভিতরে আছে, তারপরে আমরা যাই। ওখানে যাওয়ার পরে দেখি যে এদের কাছে মানে খাচ্ছিল, সেবন করছিল, এরকম একটা অবস্থা। মানে ধরলেন কেমন? দৌড় দেওয়ার চেষ্টা করেন? হ্যাঁ, দৌড় অবশ্য আমরা আরেকজন সাথে ছিল, তারা আমরা ধরতে পারিনি, সে দৌড় দিয়ে চলেই গেছে। আমরা তার পিছনে ছিলাম। আর মাদক মামলায় তো একটা মানে সমস্যা বলা যায় যে রিকভারি ছাড়া ধরা যায় না, সেক্ষেত্রে যে পালিয়েছে তাকে কি অ্যাড করার কোনো উপায় আছে? আমরা তো দেখলাম যে সে দৌড়াচ্ছে, পালাচ্ছে। এটা পরবর্তীতে মামলার নাম ঠিকানা পাইলে তখন যে ব্যবস্থা নেওয়া যায়। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, যিনি এই অভিযানের সফলভাবে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে এখানে এসে তার ছদ্মবেশ লুকিয়ে অভিযানটি পরিচালনা করেছিলেন। দেখেন, আমরা প্রশাসনকে মাঝে মাঝে খারাপ বলি, ভালো বলি। এখন দেখেন এই যে লোকগুলো এত কষ্ট করে একটা মাদক
কারবারিকে ধরার চেষ্টা করে, এগুলো কিন্তু আমরা কেউ দেখি না। আমরা দেখি তারা একটা ছবি তোলে, কিন্তু একটা আসামিকে ধরার পিছনে যে কত ঘন্টা ব্যয় করে, আজকে কিন্তু সেটার নমুনা দেখতে পেলাম। আমরা চাই বরগুনা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপারের নেতৃত্বে এভাবেই প্রতিদিন বরগুনার আনাচে কানাচেতে অভিযান শুধু নয়, চুনোপুটি নয়, আমরা চাই রাঘব বোয়ালদের আটকাতে পারলেই থেমে যাবে মাদক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।